গাড়ি দূরে দূরে বাড়ি নিভু নিভু আলো চুপচাপ সুন্দর একটা কাঠের ব্রিজ। চলুন আমরা এই কাঠের ব্রিজে দাঁড়িয়ে এই সুন্দর একটা ছোট্ট ক্যানেলের সৌন্দর্যটা দেখি। মনে ভিজে যা ভালোবাসা মেঘ হয়ে যা কত চমৎকার এই প্রকৃতি। মেঘে মেঘে থাক ভালোবাসা ভালোবাসি থাকিস যেমন থাকে স্নিগ্ধ গানটি। হ্যালো রাঙ্গামাটি, দিস ইজ স্ট্রং রিসোর্ট কাপ্তাই। এটা একটা ন্যাচারাল রিসোর্ট, পাহাড়ের উপরে, খুব সুন্দর একটি শান্তিপূর্ণ জায়গা। স্বাগতম টং রিসোর্ট। খুব সুন্দর, অর্গানিক একটা পরিবেশে এই রিসোর্টটি গড়ে উঠেছে। এই রুমটার নাম হচ্ছে রাইখান। বেশ সুন্দর একটা উঠান আছে এখানে। একটা রুম আছে, নাম হচ্ছে কাঁচালং। হ্যালো, নাও টাইম টু গো উইথ রেইন। আমরা এখন বৃষ্টিতে ভিজবো, চলো। বৃষ্টিতে ভিজবো। হাই, তুখোর বৃষ্টি। সেরকম একটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতেছি। ওয়াও, চমৎকার বৃষ্টি।
একটা ঝুম বৃষ্টিতে গোসল দেওয়ার পর বেশ ক্লান্ত। এখন দুপুরে খাওয়ার সময়। আজকের মেনু ছিল পাহাড়ি স্টাইলে মুরগি রান্না, পাহাড়ি স্টাইলে আলু ভর্তা, গরম ভাত, ডাল। বিকেলে একটা ভাত ঘুম দেওয়ার পর সন্ধ্যায় আমরা আশেপাশের রিসোর্টটা একটু ঘুরে দেখলাম। আশেপাশের রিসোর্টগুলো বেশ সুন্দর। এর ভিতরে আমাদের আজকের দিনটা সমাপ্তির পথে। ডিনার টাইম, রাত হয়েছে, এখন আমাদের ডিনার করতে হবে। ডাক পড়েছে ডিনারের। রাতের প্রকৃতিটা বেশ সুন্দর, চাঁদের অভয়ারণ্য, কালো মেঘের ঘনঘটা আছে। মেঘটা বেশ ভালো লাগতেছে। রাতের খাবারের মেনুটাও সেই একই, পাহাড়ি স্টাইলের আলুর ভর্তা, সাথে হচ্ছে পাহাড়ি স্টাইলে মাছ রান্না করা, গরম ভাত, ডাল, সালাদ, জম্পেশ খাওয়া দাওয়া। মোটামুটি গভীর রাত। টং রিসোর্ট সংলগ্ন কাপ্তাই। চারিপাশে অদ্ভুত পোকামাকড়ের ডাক, নিস্তব্ধ। ঘুম থেকে উঠলাম, কাপ্তাই লেক দেখা যায়। সুন্দর ফুল, স্নিগ্ধ সবুজ ঘাস। শুভ সকাল বন্ধুরা। একটা স্নিগ্ধ সুন্দর সবুজ সকালে দাঁড়িয়ে আছি রাঙামাটি কাপ্তাই উপজেলায় টং রিসোর্টের উঠানে। খুব সুন্দর সবুজ আয়বর চারিপাশ, উপরে নীল আকাশ। শেষ রাতের ঘুমটা বেশ অসাধারণ ছিল। নিস্তব্ধ রাতে ঝিঝি পোকার ডাক ঘুমটাকে অন্যরকম করে তুলেছে। সকাল সকাল উঠে পড়লাম, একটু চারিপাশে সবুজ এবং প্রকৃতিটা দেখব। চলুন একটু বাইরের দিকটায় ঘুরে হেঁটে আসি।
বেশ উঁচু পাহাড়ের উপরে আছি। গত রাতে এখানে আমরা খুব সুন্দর একটি রাত কাটিয়েছি। গত পরশু আমরা ঢাকা থেকে ইউনিক বাসে রওনা দিয়ে এসেছিলাম রাঙ্গামাটি। সেখানে আমরা সকালটা রাঙ্গামাটিতে স্টে করেছিলাম। দেন রাঙ্গামাটি থেকে আমরা আর একটা সিএনজি যোগে আমরা এসেছি কাপ্তাই, এবং কাপ্তাই আসবার পর আমরা এসেছি এই টং রিসোর্টে। এটা সম্পূর্ণ অর্গানিক একটা ইকো রিসোর্ট। এখানে আর একটা ইকো রিসোর্ট আছে, এটার নাম হচ্ছে রাইনা টুঙ্গর ইকো রিসোর্ট, একটু সামনে। তো এখানে আরো একটা রিসোর্ট আছে, এটার নাম হচ্ছে রোমিও এবং জুলিয়েট রিসোর্ট। আমি এই রাস্তাটা ধরে একটু কিছুটা সামনে যাই। ইটের রাস্তা, অনেক বছর দেখা হয় না, দেখতে ভাল লাগে। কিছুটা যাই ঘুরে আসি। তো পূজার ছুটিতে বেসিক্যালি সমস্ত জায়গায় প্রচুর ক্রাউড এবং ভিড়। এর ভিতরে পজিটিভ দিক হচ্ছে রাঙামাটির এই দুর্গম এরিয়াগুলোতে লোকারণ্য তেমন একটা নাই, খুব অল্প লোকজনের বসবাস আমি গত দু একদিন দেখলাম। তো গতকালকে প্রচন্ড টায়ার্ড থাকার কারণে বিকালটা আসলে ঘুমিয়ে পার করেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাই বেরিয়ে পড়লাম যে প্রকৃতির একটু এনজয় করি। এখানে আসলে পাহাড়ের ভিতরে খোপে খোপে অনেক রিসোর্ট এবং সুন্দর সুন্দর আবাসস্থল রয়েছে। বাইরে থেকে আসলে বোঝার উপায় থাকে না, তো ভেতরে ঢুকবার পরে বোঝা যায়। তো মেবি পাহাড়িদের একটা দোকান, বাসা বাড়ি। আর একবার যেতে চাই ঝিম ঝিম সুদূর অবাক রোদে ভেজা তপ্ত দুপুর। আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তায় এক দিলতে নতুন সারা বেলা বন্ধ জানালা। হেঁটে চলছি এই পাহাড়ের ভেতরে। পাহাড়ি পথগুলো যেন একটি একটি মায়াবী আলিঙ্গনের সবুজ তরুলতার প্যাচ। প্রত্যেকটা পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে একটা স্মৃতি, একটা প্রজন্মের গল্প কাহিনী। স্পর্শে মন থেকে যায় এক অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি। আনন্দে স্পর্শে আঙুলে রেখে যায় যদি থেমে যায় সারা বেলা বন্ধ জানালা।
বাড়ি গাড়ি দূরে দূরে বাড়ি নিভু নিভু আলো চুপচাপ সুন্দর একটা কাঠের ব্রিজ। চলুন আমরা এই কাঠের ব্রিজে দাঁড়িয়ে এই সুন্দর একটা ছোট্ট ক্যানেলের সৌন্দর্যটা দেখি। বৃষ্টিতে মনে ভিজে যা ভালোবাসা মেঘ হয়ে যা কত চমৎকার এই প্রকৃতি। মেঘে মেঘে থাক ভালোবাসা ভালোবাসি থাকিস যেমন থাকে স্নিগ্ধ গানটি। ঝরে ঝরে চমৎকার একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। পেছনে খুব সবুজ, দেখুন বেশ সুন্দর। এক ঝাঁক আমরা পেলাম হচ্ছে লজ্জাবতী গাছ। দেখুন লজ্জাবতী গাছ অসাধারণ। এটা হচ্ছে টং রিসোর্টের ব্যাকওয়ার্ড এরিয়া। আমরা এই কাঠবাসের কটেজটাতে গত রাতে ছিলাম। দেখেন কি সুন্দর, রুমটার নাম মাতামহুরি। এটার নাম হচ্ছে সাঙ্গু। হাই করে দাও, হাই করে দাও। সকালের নাস্তার জন্য আমরা প্রস্তুত। সকালে ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে ডিমের কারি। আমরা এই নাস্তাটা শেষ করে এখন বেরিয়ে পড়ব কাপ্তাই লেকের উদ্দেশ্যে। আমরা সারাটা দিন কাপ্তাই লেকে ঘুরবো, জলকেলিতে মেতে উঠবো। আপনারা সঙ্গে থাকুন, পরবর্তী পর্বে আপনাদেরকে স্বাগতম।